হাই আল্লাহ খালেদ এখন কি হবে? বলছিলাম সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা। সেই আসিফ নজরুল, যে আসিফ নজরুল এক সময় ফেসবুকে এসে বলেছিলেন, হাই আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় পেতাম বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, জীবন দিয়ে কাজ করতাম, শুধু ভালো ভালো কাজ করতাম মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে তো আল্লাহর হৃদয় জয় করা। আসুন দেখে আসি চাটুকার এই সাবেক উপদেষ্টা আমলনামা। ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচারের 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে দুদকের টেবিলে। মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারকদের পদায়ন এবং অন্যান্য অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে। ঢাকাসহ এর আশেপাশের এলাকার বদলিতে আসিফ নজরুল 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন বলে দুদকের কাছে অভিযোগ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই আন্তর্জাতিক খেলোয়াড় তো ক্ষমতায় বসেই তার নামে যেসব মামলা ছিল সেসব মামলা তুলে নিয়েছিল। 660 কোটি টাকা কর্মকুব করিয়ে নেন। গ্রামীণ টেলিকমের কর্মচারীরা অভিযোগ করেছেন ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। সেই ট্রাস্টের মাধ্যমে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাৎ করেছেন। মোহাম্মদ ইউনূস এভাবে প্রায় সব উপদেষ্টাদের নামেই শত শত কোটি টাকার দুর্নীতির ডজন ডজন অভিযোগ দুদকের কাছে জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। আসিফ মাহমুদের বিরুদ্ধে 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগকারীরা একেবারে নাম ঠিকানা সহ দিয়েছেন, মানে অভিযোগকারী একেবারে নাম ঠিকানা উল্লেখ করে তার বিরুদ্ধে সব অভিযোগ তুলেছেন। এখন দেখার বিষয় নতুন সরকার এই দুর্নীতির বিরুদ্ধে বা এদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত হয় কিনা।